ইউক্রেনকে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস বা ATACMS ব্যবহারে যুক্তরাষ্ট্র গোপনে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের এই অস্ত্র ব্যবহারের সুযোগ সীমিত হয়ে আসছে। এই খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস যেখানে পুতিনকে শান্তি আলোচনায় রাজি করানোর চেষ্টা করছে, সেখানে পেন্টাগনের অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে এই মিসাইল ব্যবহারে বাধা দিচ্ছে। দূরপাল্লার অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের হাতে রয়েছে। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক এবং পরে ইউরোপীয় নেতাদের ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকেও কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হন ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছেন। তবে বিকল্পভাবে যুক্তরাষ্ট্র পুরো প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প আশা করেছিলেন তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করতে পারবেন, কিন্তু সেটিও কঠিন হয়ে পড়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো এজেন্ডা এখনো তৈরি হয়নি, তাই শীঘ্রই এমন বৈঠকের সম্ভাবনা নেই।